হযরতে সালমান ফারসি বলেন, আমরা মসজিদ নববীর ভিতরে দাঁড়িয়ে গেলাম। আল্লাহর নবী মিম্বারে বাপ যে মেহরাবে দাঁড়ালেন, ইমামতির জায়গা নবী দাঁড়িয়ে গিয়েও নবী আমাদের দিকে তাকালেন না। নবী এইভাবে পশ্চিম দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী পশ্চিম দিকে তাকে বলেন, সাহাবারা কাতার সোজা করে দাঁড়াও। হযরতে সালমান ফারসি বলেন, আমি 4 নাম্বার কাতারে আছি। ক নাম্বার? 4 নাম্বার কাতারের পেছনে। আল্লাহর নবী পেছন দিকে তাকালেন না। আমার দাঁড়া থেকে একটু 19-20 হয়ে চল। আমি একটু সামনের দিকে যে একটু দাঁড়িয়ে বেশি করে দাঁড়াচ্ছিলাম। ইমাম বলে না যে ভাই একটু পেছনে নামেন, পেছনে পরে তো। সালমান বলেন, আমি আল্লাহর নবীজির দিকে দেখলাম নবী আমাদের দিকে তাকালেন না। 4 নাম্বার কাতারে আমি আছি। আল্লাহর নবী পেছন থেকে নয় বাবা, সামনে থেকে নবী আমার তাকাচ্ছেন আর বলেন, পেছন দিকে তাকাই নাও। নবী বলেন, ওরে সালমান তোমার পাটা আর একটু নিচু করে দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল। সালমানের ভিতর বাপজি ভালো করে নাই। এই নবী জানতে পারলো কি করিয়া, নবী দেখতে পারলো কি করিয়া আমি 4 নম্বর কাতারে আছি। নবী তো আমার দিকে ঘুরে তাকায়নি, নবী পশ্চিম দিকে বাপজি তাকিয়েছিল। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবা তুমি অমন করে করো। বলে নবীজি আপনি সামনের দিকে তাকিয়ে আমি আপনার পেছনে ছিলাম 4 নম্বর কাতারে। ওগো নবী আমার পা যে সোজা হয়েছিল না, তা কি করে দেখলেন? আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা এই সালমান শুনে নাও, আমি সামনে যেমন দেখে পেছনে তেমন দেখে। বলে হুজুর তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবা আমি মাহারে নবুয়তের দ্বারাই আমি পেছন দিকটা দিব্য দেখতে পাই সামনের মতো। বলুন সুবহানাল্লাহ। সেই মাহারে নবুয়তটা বাপজি যাহাতে দেখতে পেয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, হুজুর আর পাঞ্জাবি টানা লাগবে না, ওইভাবে ধরে থাকেন। আল্লাহর নবীজি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এইভাবে গরিবানটাও কলার খানা বাপজি টেনে ধরেও। সাদ বিন আবি ওয়াক্কাস থেকে দেখছেন হয়তো মাহারে নবুয়ত, এখানে বাপজি দেখতে পেয়েছেন নবীর। সাদ বিন আবি ওয়াক্কাস পায়তারা করতে করতে বাপজি দৌড়ে এসে আল্লাহর নবীজির মাথার ওপরে বাপজি চাবুক তুলে নবীকে এভাবে মারতে গিয়ে বাপজি মারলেন না, নবীজির মাথার ওপর দিয়ে চাবুকখানা বাপজি টান মেরে ফেলে দিয়াও। আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে মাহারে নবুয়তে সাদ বিন আবি ওয়াক্কাস চুমা দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। চুমা দিয়ে অমনি সাথে হাতে আল্লাহর নবীর পা দুখানা বাপজি জোরে জোরে কাঁদেন আর বলেন, নবী গাও বেয়াদবি করে ফেলেছে, নবী অন্যায় করে ফেলেছে। ওগো নবী আমি আপনাকে কি মারতে পারি নবী গো? ও আল্লাহর নবী আপনার পা দোকানা ধরে ক্ষমা চাই, আমি অনেক অন্যায় করেছি, বেয়াদবি করেছি, নবী আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী যে অবাক হয়ে গেলেন। আল্লাহর নবী যে এইভাবে হাত ওখানা ধরে বলেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস পাগল আমার, এরে পাগল এইভাবে কেন তুমি পায়তারা করেছিলে? বলো তুমি যে আমার সাদ বিন আবি ওয়াক্কাস মাহারে নবুয়তে তুমি মারবা নাও, কেন তুমি এরকম তুমি সাহাবাকে কানালিয়াও, কেন তুমি আমাকে কষ্ট দিলাও, এত কেন পায়তারা অভিনয় কেন তুমি করিলে? বলাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, নবী গো দুনিয়ার বুকে আপনি এক নাই দুই নাই 10 জন নারী আর পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বেকার বক্তা হযরতে তালহার যে বাপজি ঘটনা বলছিলেন, এই তালহা 10 জনের মধ্যে একজন সাহাবা জান্নাতেও। আল্লাহর নবীর সাহাবা সাদ বিন আবি ওয়াক্কাস নবীর হাত দুখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গো ওই 10 নম্বর সিরিয়ালে নবী সাদ বিন আবি ওয়াক্কাসের নামটা নাই। ওগো আল্লাহর নবীজি আমি আপনার মুখে শুনেছি আপনি বলেছেন মাহারে নবুয়ত কোন নবীকে দেয় না, শুধু আমাকে দিয়েছে। ওগো আল্লাহর নবীজি সেদিন থেকে আমি ধারণা করলাম এটা নিশ্চয় কোনো দামি জিনিস হবে। ওগো নবী আপনি আমাকে মেরেছিলেন এটা সত্য, কিন্তু নবী আমি অপেক্ষা ছিলাম কবে আপনি আমার কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। আর সেদিন ক্ষমা না করার বাহানায় কায়দায় আমি আপনার মারে নবুয়তে চুমা দেব, এটা আমি আশা করেছিলাম নবী গো। আজ আশা পুরা করে নিলাম। ও নবীজি আপনার পা দুখানা হাত দুখানা ধরে ক্ষমা চাই। নবী
নবী একটু দোয়া করে দেন, আমি চুমা দিয়েছি মাহারে নবাত নবী গাও, আপনি দোয়া করে দেন যেন মাহারে নবাত চুমা খাওয়ার কারণে আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন না দেয়। বলুন সুবহানাল্লাহ। নবী সাদ বিন আবি ওয়াক্কাসকে বুকের সাথে জড়ে ধরলেন, কপালে চুমা দিলেন, বললেন সাদ বিন আবি ওয়াক্কাস এত তোমার আশা? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি যখন মাহারে নবাতে চুমা দিয়েছো, আমি পয়গম্বর রাসূল কথা দিছি জাহান্নামের আগুন আশা করি তোমাকে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার বলার উদ্দেশ্যে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী কারো কাছে অন্যায় করেনি, গুনাহ করেনি, অথচ বাপজি সাহাবার কাছে মাপ চেয়েছিলেন। এটা দেখাতে চেয়েছিলেন সাহাবারা আমার ইন্তেকাল করার পরও তারা যেন মৃত্যুর আগে আগে যেন তারা যেন সব মাপ চেয়ে যেন যেতে পারে, তারা যেন তাদের হকগুলো যেন আদায় করে যেতে পারে। তাই বাপজি আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ মৃত্যুর আগে কাউকে যদি আঘাত দিয়ে থাকি আমরা জানতে পারবো, আশা করি কে কাকে আঘাত দিয়েছেন, ব্যথা দিয়েছে, একটু চিন্তা করলে বুঝতে পারবেন। বাপজি লজ্জা করবেন না, সে গরিব হোক, আপনি বড় লোক হন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি ভাববেন না যে আমি বড় লোক, আমি কেন আর হাত ধরে ক্ষমা চাইবে, গরিব মানুষ। হয়তো আল্লাহ আপনাকে ওই গরিবটার কারণে হয়তো আপনাকে জান্নাতে যেতে দেবে না, আটকে দিবে কিয়ামতের ময়দানে। দুনিয়ার সুখ বাপজি সুখ নয়, সুখ হচ্ছে ওখানে, ওটা হচ্ছে আসল সুখ। বাপজি যদি আপনাদের ভয় যদি না থাকতো, জাহান্নামের ভয়, কিয়ামতের ভয় যদি না থাকতো, বাপজি এইভাবে বসে থাকতেন না, ও নামাজ পড়ে বাড়ি ফেলে যেতেন। তাহলে ঘুমকে বাপজি ছেড়ে দিয়ে আরামের বিছানা ত্যাগ করে একভাবে বাপজি বসে আছেন। আমি অনেক সময় দেখছি অনেক মানুষ মাজা লেগে যাচ্ছে, এভাবে পাকে সরাচ্ছে, যারা আসমানা দিয়ে বসছিল সে পা একটু তুলে বসছে, তার মানে বাপজি কষ্ট হচ্ছে। সেই বাপজি মাগরিবের পর তারাবি নমাজ পড়তে এসেছে। আজ প্রায় তারাবি নমাজ, এশার নমাজ অনেকগুলো 20 রাকাত তারাবি একভাবে নমাজ পড়ার পর ঘন্টার পর ঘন্টা এই যে বাপজি একইভাবে আল্লাহর ঘরে বসে আছে, এ নিশ্চয় ভয় আছে বলেই তো বসে আছে আমরা। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই এই লাইলাতুল কদর রাত্রিতে 4 রকম ব্যক্তির বাপজি দোয়া কবুল হয় না, বাদ বাকি সবারই দোয়া কবুল হয়। 1 নম্বর বাপজি নিশাখোর ব্যক্তি, যারা শরাব পান করে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই রাগ করবেন না, আমি কারো ছেলের বয়সে, আমি কারো ভাইয়ের মতো, কারণ আমার এখানে বাপজি আজ কি যে প্রথম আসছি তা নয়, আমার প্রায় কয়েকবার হয়ে গেল। আমি এখানে অনেক লোককে চিনতে পারছি, বয়স্ক লোক গেলাম প্রায় আমি চিনতে পারছি। মারহুম হজরত আব্দুল মান্নান সাহেব, উনি বাপজি জিন্দা অবস্থায় আমাকে প্রায় 5 বার মনে হয় নিয়ে এসেছিলেন ওনার এই প্রোগ্রামে। ওনার একটা যে ভাই মনে হয় বিলাল সাহেব, ওনার কবর জিয়ারত করতে আমাকে নিয়ে গিয়েছিলেন। বাপজি উনি আমাকে ব্যক্তিগত ভালোবাসতেন, আমি দেখেছি। ভালো না বাসলে 5 বার একভাবে বাপজি ডাকতেন না। এদিকে বেশ কয়েক বছর বাপজি আসা হয়নি। আবার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কপালে লেখা ছিল আবার বাপজি এসেছি, রাজীব ভাইয়ের হয়তো মারফতে বাপজি এখানে আল্লাহ নিয়ে এসেছেন, এটাই হয়তো বাপজি লেখা ছিল। নবীজি বলেছেন রুহের জগতে দুনিয়াতে আপনি আমি আসার আগে সবারই রুহ একদিন আল্লাহ তৈরি করেছিলেন এবং একই সঙ্গে ছিলাম। আল্লাহর নবী বলেন রুহের জগতে যার সাথে যার যতবার দেখা হয়েছে দুনিয়াতে তার সাথে ততবার না দেখে তার ইন্তেকাল হবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপজি এই যে দীর্ঘ কয়েক বছর পর বাপজি আবার আপনাদের সঙ্গে দেখা, তার মানে বাপজি ওখানে দেখা হয়েছিল, আরও হয়তো বাপজি দেখা ওখানে হলে হয়তো আবার দেখা হবে আগামীতে। তাই বাপজি আমরা যদি কেউ নিশা করে থাকি, বাপ আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফার, একটু আল্লাহর কাছে আজকে বাপজি তোবা করবে। নবী বলেছে রমজান মাস পেল পাওয়ার পর তার জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, তার চেয়ে হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। 11 মাস গুনাহ করেছি বাপ, রমজান মাস গুনাহ মাফ করা মাস,
তাই যত পারবেন ইবাদত করে আল্লাহর কাছে কাঁদাকাটি করে গুনাহকে মাফ করার চেষ্টা করো। নেশা করলে বাপজি তওবা করুন, যেন আগামীতে যেন না করতে হয়। 2 নাম্বার বাপজি আমি আপনাদেরকে বলবো, বাপের অবাধ্য সন্তান যারা বাপের কথা শুনে না, মার কথা শুনে না, তাদের দোয়া বাপজি কবুল হবে না। বাপজি যারা হিংসা করে, পরের সমালোচনা করে, তাদেরও বাপজি দোয়া কবুল হবে না। প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, বাপজি এটা ইবাদতের রাত্রি, আজকে আমরা ইনশাআল্লাহ তওবা করে বাপজি প্রতিটা মানুষ আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই যে বসে বক্তব্য শুনছিলেন আপনারা, এটাও বাপজি ইবাদতের মধ্যে শামিল হবে। এশার নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, এটাও ইবাদতের মধ্যে বাপজি। লাইলাতুল কদর যদি আজকে রাত্রি হয়ে যায়, আলহামদুলিল্লাহ সবারই আমলনামা লেখা হয়ে যাবে। তাই বাপজি মনে করবেন না যে হয়তো এই প্রোগ্রামটা না হলে মনে হয় আমার এতক্ষণ পর্যন্ত 50 রাকাত নামাজ হয়ে যেত, এটা ভাববেন না। এটাও জিকির, এটাও বাপজি আপনার ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নিশ্চয়তা আমার পূর্বেকার বক্তা আমি আসার আগে হয়তো ইতিকাফ সম্পর্কে হয়তো বলতে পারে। আপনাদের মসজিদের যে ইমাম সাহেব হাফেজ আবদুল্লাহ সাহেব, ওনাকে বহুদিন থেকে বাপজি আমিও চিনি, উনিও চিনি। এই আপনাদের এখানে থাকতে থাকতে আমি ওনার সঙ্গে পরিচয় হয়েছি, এই আসা যাওয়া করতে গিয়ে আমার। উনি হয়তো বলেছেন আপনাদেরকে, ইতিকাফ এই লাইলাতুল কদরের নামাজ এমন কোনো নতুন জিনিস নয় যে নামাজ নতুন করে আলাদা করে হবে, তা নয়, একই নিয়মে হবে। 2 রাকাত করে বাপজি নিয়াত করবে। আরবি নিয়াত না জানলে কোনো দুঃখ করার ব্যাপার নাই, বাংলা ভাষাতে বলবেন আমি 2 রাকাত লাইলাতুল কদরের নামাজ, নফল। এই নামাজটা হচ্ছে নফল। আপনি যদি নফল যদি বলেন তাও হবে, না বললেও হবে। শুধু যদি বলেন লাইলাতুল কদর 2 রাকাত নামাজ আমি পড়ছি পশ্চিম দিকে মুখ করিয়ে, আল্লাহু আকবার, তাও হবে। আবার যদি বলেন যে আমি 2 রাকাত লাইলাতুল কদর নফল নামাজ পশ্চিম দিকে মুখ করে পড়ছি, আল্লাহু আকবার, এটা হবে। বলে বাপজি যারা সূরা জানেন, যত বড় বড় সূরা জানেন সব পড়বেন, অসুবিধা নাই। যদি একেবারে সূরা বেশি না জানেন, ছোট সূরাগুলো, তাহলে বাপজি যেগুলো জানেন, একটা সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তে হয়। মনে রাখবেন যে সূরাটা প্রথম রাকাতে পড়বেন ওটা যেন একটু বড় হয়, দ্বিতীয় রাকাতে যে সূরাটা পড়বেন প্রথমকার সূরার চেয়ে যেন একটু ছোট হয়, এবং নিয়মটা যেন একটু বাপজি প্রথম থেকে যেন নিচের দিকে হয়। যেমন যারা কোরআন পড়া জানে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল 30 পারাতে আছে। এই আলাম তারা সূরা ফিল, আলাম তারার পরে আর একটা সূরা, কি সূরা আছে বলেন দিদি? লিইলাফি কুরাইশ। তাহলে আপনাকে পড়তে হবে ওই আলাম তারা আগে, তারপরে লিইলাফি, তারপরে আবার সূরা আছে আরাইতাল্লাযী, তারপরে আছে ইন্না আতাইনা, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে আছে বাপজি ইজা জাআ, তারপরে আছে তাব্বাত ইয়াদা, তারপরে আছে সূরা ইখলাস কুলহু, তারপর আছে ফালাক, তারপরে নাস। ওপর থেকে নিচে নামলে, বুঝতে পারলেন তো? তাহলে নামাজে পড়তে হবে ওপর থেকে নিচে। এবার যদি আপনি পড়েন যে লিইলাফি পড়তে লাগলেন প্রথম রাকাতে, দিয়ে দেখা গেল যে আপনি আলাম তারা পড়লেন দ্বিতীয় রাকাতে, তাহলে নিচ থেকে ওপর উঠে যাচ্ছে। এই নামাজটা হচ্ছে বাপজি তারতিবের খেলাফ। এভাবে নামাজ ইচ্ছাকৃত পড়বেন না। হ্যাঁ, ভুলবশত হয়ে গিয়েছে, দেখা গেলো যে আপনি তাব্বাত ইয়াদা পড়ছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়বো ভেবেছেন, এর উঠে আপনি লিইলাফি পড়তে লেগেছেন, তার মানে উল্টে হয়ে গেছে। নিচে পড়েছেন আগে, তারপরে পরেরটা পড়ছেন একদম আগের সূরাটা। তাহলে না জানতে পড়লে নামাজ হবে, কিন্তু ইচ্ছাকৃত পড়া যাবে না। এটা তারতিবের খেলাফ, আদবের খেলাফ। তাহলে প্রথম থেকে পড়ে আসবে, এতে 3 আয়াত হোক, তাহলে নামাজ হবে। কারো যদি সূরা রহমান মুখস্থ থাকে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, যে আল্লাহু আকবার বলে যদি যান 1 রাকাত হয়ে যাবে।
ওখানে 3টে সব আয়াত হয়ে যাচ্ছে। আরও যদি বড় জানেন তো বড় পড়বেন, অসুবিধা নেই। এইভাবে 2 রাকাত করে বাবজি পড়বেন। কেউ যদি মনে করেন যে আমি অন্য সূরা জানি না, আলহামদু সূরা ইখলাস জানি, ইখলাস একবার পড়লেও হবে। যদি মনে করেন যে আমি 1 রাকাতে 3 বার পড়ব, ওটাও জায়েজ আছে। তাই বলে অনেকে বলে 15 বার 30 বার পড়ি, এভাবে মনে মনে এই আঙুল গনে নমাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইখলাস যে 4 বার হলে তখন এভাবে 4 নম্বর আঙুলে নিয়ে যায় গিটে, এভাবে গণা হবে না। ও 15 বার পড়তে গিয়ে দেখা গেল টার্গেট করেছেন 15 বার, পড়তে গিয়ে 16 বার হয়ে গেল, গোনা হবে না নাকি? হবে। কিন্তু বাবজি যে কোনো সূরা পড়াটাই উত্তম, পড়বেন, অসুবিধা নাই। যদি সূরা ইখলাসও যদি 3 বা 4 বার করে পড়ে 1 রাকাতই, তাও কোনো সমস্যা নেই। 2 রাকাত পড়া হয়ে গেলো, সালাম ফিরলেন, আবার 2 রাকাতে নিয়াত করে আবার বাবজি ওইভাবে পড়বেন, সালাম ফিরলেন, ফিরে বাবজি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন, তওবা করবেন, কলমা পড়বেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলো পড়বেন। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি মালাইকাতি ওয়া কুতুবিহি, যেগুলো জানা থাকলে পড়বেন। এক কথায় যত তসবিহ জানেন সব পড়বেন। পড়ার পরে বাবজি আল্লাহর কাছে কাদাকাটি করবে, আল্লাহর কাছে যা ইচ্ছা তাই চাইবেন। চাওয়ার পরে লাস্টে বেলায় বলবেন, হে আল্লাহ, এই দোয়াগুলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিংবা বিশ্ব নবী ওসিলা করে আমার এই দোয়াকে কবুল করিলাম। পারবো তো বলতে ইনশাল্লাহ? নবীর ওসিলাটা বাবজি দিবে, নবীর ওসিলা ছাড়া বাবজি দোয়া কবুল হয় না। আর তাড়াহড়া করে বাবজি রাকাত বেশি পাল্লা দিবেন না। সকালবেলা চায়ের দোকানে বলবেন, ভাই ক রাকাত পড়েছো? যদি বলে বলে ভাই বেশি পড়িনি, 40 রাকাত, তো মুচকে মুচকে হাসবার বলবে, ভাই আমি 150 রাকাত পড়েছি ভাই। বলে এত নামাজ? বলে হ্যাঁ ভাই। না, এটা বাহাদুরি নয়, পাইকারি হারে নামাজ পড়বেন না। সেজদা দিবেন লম্বা, রুকুতে থাকবেন লম্বা, তসবিহ গণবেন অনেকক্ষণ ধরে। আপনার নমাজ 12 রাকাত হোক, নমাজ 20 রাকাত হোক, কিন্তু নমাজটা ধীরে সুস্থ পড়বেন। অনেক রাকাত পড়তে হবে তা নয়, যাই পড়েন একটু ধীরে সুস্থ পড়বেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবজি নমাজ এই মসজিদেই যে সবাইকে পড়তে হবে তা জরুরি নয়। নফল নামাজ, কদরের নামাজ বাড়িতেও পড়লেও নেকি আছে, জায়েজ আছে। আল্লাহ রসুলের বিবি আয়েশা বলে, আমি দেখলাম বিশ্বনবী আমার বাড়িতে আসলেন, নবীর পালি পড়েছে, আমি ছোট্ট মেয়ে, আমি ঘুমিয়ে গেলাম, নবীজি উঠে নামাজে দাঁড়িয়ে গেছে। আয়েশার ঘরটা এত ছোট ছিল, নবী যখন সেজদায় যেতেন তখন আয়েশার পায়ে এভাবে টোকা মারতেন। এভাবে টোকা মারা মানে পাটা সরে নিলে নবী সেজদা দেওয়া হতো। আয়েশা বলছেন, আমাকে টোকা মারতেন, আমি পা টেনে নিতাম, রসুল সেজদা করতে। একসময় আমি চেতন পাইলাম, ঘুম থেকে জাগার পর দেখলাম নবীজি সেজদায় আছে। নবী সেজদা থেকে মাথা তুলো না, এই তুলবে তুলবে করে আমি তাকাছি, তুলে না। আয়েশা বলেন, আমি ভাবলাম মনে হয় নবী ইন্তেকাল করে গিয়েছে নাকি সেজদার উপরে। তখন আয়েশা বলছেন, আমি নবীর পাগুলোকে আঙুলটা ধরে এভাবে একটু টানলাম, বুড়ো আঙুলটা ধরে একটু চিমটি কাটলাম। তখন রসুল এইভাবে আয়েশার হাত থেকে পাটা ছোটানোর চেষ্টা করলেন। আয়েশা বলেন, আমি বুঝতে পারলাম নবী তাজা আছে, নবী তো মরে না, এই তো সেজদাতেই আছে জিন্দা অবস্থায়। তাহলে এই যে গভীর রাত্রিবেলা রসুল্লাহ আয়েশার ঘরে সেজদা লম্বা করছিলেন, এগুলো ছিল বাবজি এই রাতের নামাজ, বাড়িতে পড়ছিলেন। তাই বাবজি বাড়িতেও যদি কিছু মানুষ পড়ে অসুবিধা নাই, আপনি একা একা নিরিবিলি জায়গায় নামাজ পড়েন, স্বামী স্ত্রীকে পড়তে বলবেন, তাহলে একই মুসাল্লাতে না পড়াটাই ভালো, একটু দৌড়াদৌড়ি পড়বে। মেয়েদের যেহেতু জামাত নাই, স্বামীর কাছে একটু সাইড আলাদা করে একটু দৌড়াদৌড়ি করে পড়বেন, অসুবিধা নাই। বাবজি এখানেও পড়বে, কোরআন শরীফ পড়বেন রাত্রিবেলা, সূরা ইয়াসিন, রহমান, ওয়াকিয়া, সূরা হাসর, এগুলো বাবজি যারা জানেন একটু পড়বেন, চরম নাকি। কিন্তু কোরআন এমনভাবে পড়বেন মসজিদে, পাশে যদি কেউ নামাজ পড়ে তার যেন ইবাদতের ঘাটতি না হয়।
ব্যাঘাত না ঘটে আপনি আস্তে আস্তে পড়বেন। দরকার হলে বারান্দাতে দেখবেন একটু সাইডে ওখানে কেউ নয়, ওখানে যে নামাজ পড়ে কোরআন পড়ে আস্তে আস্তে, যেন পাশের লোকটার কানে এসে যেন শব্দ না হয়। ইবাদত এমনভাবে করবো কে যেন কষ্ট না পায়। আর নামাজটা পড়ার সময় এত আলো জ্বালবেন না ভাই, একটা আলো জ্বালবেন যেন আপনি কোনো জিনিস সেজদার কাছে আপনার কাছে পায়ের তলে কোনো সাপটাপ আসলে যেন আপনি দেখতে পান। খুব একদম ঝকঝকে করে রাখবেন না, যে আল্লাহর কাছে এভাবে বাপজি কাদাকাটি করবেন। এটা কাদার রাত, কান্দন সবারই বাড়াবে না বাপ। কেউ মোনাজাত করে যখন দেখেন অনেকের কাঁদে, তখন আরেকজনা থেকে থেকে হাসবেন না। কান্দন যদি নাও বেরোয়, কান্দার ঢং করবেন, কান্দার যে অভিনয় এটা নমাজে করা জায়েজ আছে। আল্লাহ বলেছেন বান্দা আমার কাছে কান্দো, কান্দন যদি না বাড়ায় তো কান্দার ঢং করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এই জন্য বাপজি একটু চেষ্টা করবেন, কাঁদার চোখের পানি একটু ফেলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রাজীব ভাই দোয়া করে দিই। এক একটা গজল বলছি, মানে যে হতে দেখেন প্রায় দুটো বাপজি পুরা বেজে গেল। এবার এক আধ ঘন্টা তো মা বোনেরা ভাত রান্না করতে উঠবে। এবার একইভাবে যদি ফজর পর্যন্ত মাইক চলে, তাহলে অনেক মা বোনেরা বাড়িতে হয়তো নামাজ পড়বে, তাদের হয়তো আওয়াজ গিয়ে তাদের ক্ষতি হবে। এই জন্য বাপজি তারা হয়তো এক আধ ঘন্টা নামাজ পড়ে তারা আবার ভাত রান্না করতে উঠবে। আমরাও বাপজি আপনারা কেউ এই বাড়িতে যে শুয়ে পড়বো এই আশা নিয়ে যাবেন না। যদি ঘুম চলে আসে বাড়িতে, তাহলে এখানে আবার নতুন করে অজুমজু করিয়ে, অজু তো আছে সবারই, অনেকের অজু আছে, কিন্তু কদরও নামাজ পড়ার জন্য বাপজি আবার হয়তো চেষ্টা করবেন আবার ভালো করে অজু করি, অজু করে এসে আবার নামাজ বাপজি নামাজ পড়বেন, পড়ে হয়তো তখন বাড়ি এক আধ ঘন্টা গিয়ে আরামও করতে পারে। ফজর পর্যন্তই যে আপনাকে জায়গায় থাকতে হবে তা নয়, থাকতে পারলে ভালো, নাহলে এক আধ ঘন্টা আধ ঘন্টায় নামাজ পড়েন, এটাও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাক বাপজি ছোট্ট একটা নাত পড়ি, ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দোয়া করে আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরের দিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ওখানে বসে মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা, মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা, আমি জিনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ইমানদার, অগ প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, অগ নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসল বলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপন গোর, নাই যে তোমার আছে আমার
নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগর রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বাজান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে, অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। ভাই, আমরা আর একবার সকলে দুরুদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি প্রতিটা জায়গাতে দোয়ার আগে একবার আমি তওবা করাই। তওবা অনেক রকমের আছে, একদম সহজ তওবা একটু পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের যোগ্য ইমাম সাহেব রয়েছে, আমি দেখেছি আব্দুল্লাহ ভাইকে মাঝে মাঝে ফেসবুকে ভাবছি, ইউটিউবে এখানে মক্তব পড়ান তো নাকি, উনি মক্তবে ছেলেদেরকে ভাবছি অনেক সময় দোয়া দুরুদ ধরে দেখতে পাই, ওগুলো একটা ছেড়ে দেখতে পাই। আলহামদুলিল্লাহ, মক্তবে পড়ার দিকে ভাবছি একটু গুরুত্ব দেবে। প্রতিটা গার্জেন একটু ইচ্ছাকৃত একটু ভাবছি পাঠাবেন আপনাদের এই মক্তবে। দিন শিক্ষা প্রতিটা মানুষেরই দরকার। ছোটোবেলা না করলে বড় হয়ে ভাবছি আর সময় করতে পারা যাবে না। আমি এই ছেলেদেরও মুখের দিকে তাকাচ্ছি, দোয়াগুলো পড়লে ওরা চটচট চটচট করে পড়ছে, তার মানে ভাবছি মুখস্থ করে আছে সব। উস্তাদ ভালো হলে ভাবছি ছাত্র ভালো হবে, এটা স্বাভাবিক। তো যাই হোক, আপনারা বাড়িতে যারা যারা হয়তো কোরআন পড়েছে, এখানে ভাবছি দোয়া হবে। আর তো কেউ নাই? হ্যাঁ, মা বোনেদেরকে ঠিক আছে। তো যাই হোক, মা বোনেরাও আপনারা বাড়ি থেকে দোয়া করবেন ইনশাল্লাহ। যারা শুনছেন বসে, ছাদের ওপরে হোক ঘর থেকে হোক, দোয়াতে শরীক হবেন। দোয়ার পরে মা বোনেরা সেহরি ভাত রান্না করতে শুরু করে দেবেন, যেহেতু দুটো পার হয়ে গেল। মা বোনেদেরকে বলছি, মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে, এই মহল্লার প্রতিটা মা বোনেদেরকে আমি বলছি, আপনারা প্রতিদিনকার নাই, আজও আপনারা এই দোয়ার শেষে আপনারা সেহরির ভাত রান্না করতে শুরু করবেন ইনশাল্লাহ। যাই হোক, রাজু ভাইয়ের আব্বাজান ইন্তেকাল করেছেন। আপনার মা বেঁচে আছে তো নাকি? যাক, মা বেঁচে আছে। ওনার আব্বা, ওনার চাচারা দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন। আমরা যারা এখানে আছি সকলেরই, কারো আব্বা, কারো মা, কারো দাদা দাদি, প্রতিটা মানুষেরই গিয়েছে। বা শুধু ওনারই আব্বা, ওনার চাচাদের জন্য দোয়া হবে আর বাদ বাকি কারো হবে না তা নয়, সকলের জন্য দোয়া হবে। ভাবছি এখনই আমরা দোয়া করব। তার আগে 1 মিনিট একটু কথা বলি, যেহেতু আপনারা আমাকে অনেক দিন থেকে চিনে, আমি আপনাদেরকে চিনি। আমি আপনাদের এখানে কোনো দিনে আসিনি, আর এটা জালসা আদায়েরও জালসা না। আমি একটা রোহারপাড়া, ধনেপুর রোহারপাড়া মাদ্রাসাতে পড়াই। এলাকাটা পুরো বাপটি বেদাতি, সব পীরপন্থী লোক। আমরাও পীর মানি শরিয়ত অনুযায়ী যারা আমল করে। তো যাই হোক, অনেকে ভাবছে আমাদের মাদ্রাসার বিরোধিতা করে। তো সেই হিসাবে আমাদের নদীর ধারে একটা মাদ্রাসা, কাফিয়া পর্যন্ত বাপজি ক্লাস ওখানে চালিত গত বছর নহমির পর্যন্ত ছিল। হেফজ বাবজি খাস করে বেশি ওখানে হেফজ দিকে গুরুত্ব দেওয়া হয়, হাফেজ ছেলেদেরকে। অনেক ছেলে বিদেশি থাকে, টাকা আপনারা অনেকে নিয়ে আসেননি, আনেননি, আলহামদুলিল্লাহ, চিন্তার কোনো ব্যাপার নাই। দোয়ার শেষে বাবজি যদি কারো কাছে 2-5 টাকা থাকে, একটা প্রাচীর দিচ্ছি নদীর ওপরে, ওই প্রাচীরে প্রায় মোটামুটি 13 থেকে 14 লাখ টাকা খরচ হবে। আমাদের সেক্রেটারি সাহেব 2 বছর থেকে বলছে যে মৌলানা সাহেব আপনারা একটু দেখবেন কোনো জায়গায় যদি 2-4 খান বস্তার যদি টাকা কেউ দেয়,
ওটা কাজে লাগবে ইনশাল্লাহ। দোয়ার শেষে বাপজি যদি থাকে কারো কাছে 5 টাকা 10 টাকা করে দিবে, আমার একটু মাদ্রাসার জন্য খাস করে একটু দোয়া করা হবে। আমরা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, রাত্রি 2টো পার হতে চলল রে মাওলা। আয় আল্লাহ, গভীর রাত্রিতে তোমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি। আয় আল্লাহ, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় হাতগুলো মাওলা ইমানদার হিসাবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও। আল্লাহ, দিনের আলো রাত্রি অন্ধকার মাওলা সগীরা কবিরাও জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, দা মেহেরবান করে তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওগো রব্বুল আলামিন, তারাবির নামাজের পর থেকে রে মওলাও আমার পূর্বে একজন মওলানা বক্তব্য রাখছিলেন। আয় আল্লাহ, তারপর আমি তোমার হতভাগা বান্দাও আমার ক্ষুদ্র জ্ঞানে টোটা ফাটা জবান নিয়াও তোমার ইমানদার বান্দাদেরকে সামনে বসে রেখে ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত বসে বসে শুনছিলাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা আলোচনা করেছিল মওলা তুমি দা মেহেরবান করে আমাদের সকলের আলোচনা শোনা এবং আমার আলোচনা বলাও। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের কবুল করে নাও। আয় আল্লাহ, মওলাই করিম কেন হাত উঠিয়েছি তুমি তো ভালো জানো। আয় আল্লাহ, আজকে পবিত্র লাইলাতুল কদর রাত্রি, আল্লাহ বড় দামি সম্মানজনক রাত্রিতে হাত উঠিয়েছে। আয় আল্লাহ, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায় 1000 মাস অপেক্ষা উত্তম। আয় আল্লাহ, ছোট বড় হাত উঠিয়েছে তোমার বান্দাদেরকে নিয়ে, হয়তো আমার মা বোনেরা বাড়ি থেকে তারা হয়তো আমিন আমিন করতেছে। আয় আল্লাহ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মওলা, যারা কান করে শুনছিল তারা আমিন আমিন করতেছে মওলা। অনেকে ওয়াজ শুনতে শুনতে হয়তো ঘুম চলে গিয়েছে। আয় আল্লাহ, সকলের আমল নামায় আজকে লাইলাতুল কদরের নেকি তুমি লিখিয়ে দাও। আয় আল্লাহ, সকলকে লাইলাতুল কদর পাইয়ে দাও। আয় আল্লাহ, তুমি খাস করে মওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ, রাজিম শেখ তোমার বান্দা। আয় আল্লাহ, তার আব্বা জান মারহুম আব্দুল মান্নান সাহেব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ, উনি বেঁচে থাকতে নিয়ে এসেছিলেন এই এলাকায় গ্রামে। আয় আল্লাহ, উনি আজ দুনিয়ার বুকে বেঁচে নাই। আয় আল্লাহ, তার সন্তান এই দোয়ার মজলিস আয়োজন করেছে। রব্বুল আলামিন দয়া মেহেরবান করে আয় আল্লাহ, সকলের দোয়ার বদৌলতের মওলা, এই প্রোগ্রামের বদৌলতে মওলা রাজিম সাহেবের আব্বার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, কবর আযাব হলে মাফ করে দাও, কবরটা জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, রাজীব শেখের চাচারা যত দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে তাদের কবর আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, রাজীব সাহেবের যত আত্মীয় স্বজন চলে গিয়েছে তাদের সকলে কবর আযাব মাফ করে দাও। আয় আল্লাহ, খাস করে মওলাই করিম দেখে তোমার বান্দা বান্দিরা। আয় আল্লাহ, পর্দার আড়াল থেকে মা বোনেরা হয়তো আমিন আমিন করেছে, তোমার বান্দারা আল্লাহর ঘরে বসে আমিন আমিন করেছে। আল্লাহ, কার আব্বা নাই মা নাই, যাদের বাপ মা নাই রে মওলা তুমি তাদের বাপ মার কবরে আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা চাচি ভাগনা ভাগ্নি ছেলে মেয়ে অনেকের আল্লাহ কবরবাসী হয়ে গিয়েছে আত্মীয় স্বজন। আল্লাহ, তুমি আমাদের সকলের আত্মীয় স্বজনের কবরের আযাব গুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ,
খাস করে মওলায়ে কারীম এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রামের প্রতিটা বাড়িতে রুজি রাজগার বরকত দাও, আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ রাজীব সাহেবের সম্মান তুমি বাড়িয়ে দাও, তার দ্বারাই আয় আল্লাহ জনগণের আল্লাহ সেবা করা তুমি তৌফিক করে দাও। আয় আল্লাহ সঠিকভাবে যেন মানুষের কাজ করতে পারে সে তুমি তৌফিক দাও। আল্লাহ তুমি তার মার ইমান তুমি আল্লাহ তাজা করে দাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোতাবেক ইমান বানিয়ে দাও। আল্লাহ যাদের বাপ মা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের ইমান হযরত আবু বকরের মতো বানিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে মান সম্মান বানিয়ে দাও। আয় আল্লাহ আসমানি বালা থেকে জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ খাস করে এই গ্রামের যত গোরস্থান মাইয়াত রয়েছে আল্লাহ গ্রামের বিভিন্ন জায়গার মাটিতে তোমার বান্দা বান্দি যত শুয়ে আছে সকলের কবর আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদের এক এক করে মওলা আজ 26টা রোজা তুমি কবুল করে নাও, 27টা তারাবি পড়েছে মহল্লা তারাবিগুলো তুমি কবুল করে নাও, সেহরি ইফতার তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বাকি রোজাগুলো করা তৌফিক করে দাও। তারাবি ইবাদত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত সব তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আয় আল্লাহ মসজিদের ইমাম সাহেবকেও কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবি আজমাইন। আল্লাহ সমস্ত দোয়াগুলো মওলা নবীজির ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল ওলিয়া আলে পাঠিয়েছো সকল আর সনতে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অনেক কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হয়ে গেলে সকল ছোট ভাই কিংবা ছোট ছেলে সব ক্ষমা করবে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।